নমস্কার বন্ধুরা, পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত। তো আমার জন্মদিনের কিছু ভিডিও তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি। যারা যারা দেখেছো তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো জন্মদিনেরই লাস্টের দিকে কিছু মজা মুহূর্ত তো বাবুর সাথে করা হয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বাবুকে তো দেখেছো বার্থডের সময় দিদি খুব পিছনে লেগেছিলো, যার দ্বারা বাবু খুব কান্নাকাটি করছিল। তাকে আমি জাস্ট অনেক কষ্টে ভুলিয়েছি। ভোলানোর পর এই যে ওর সাথে এরকম করতে হবে, ও একটু রং খেলা, কেক মাখামাখি এসব করতে খুবই ভালোবাসে, খুব দুষ্টু আছে। তো রং খেলার সময় তোমরা ওকে দেখেছো কী পরিমাণে রংটা না মেখেছিল। কন্টিনিউ আমার সাথে সাথে 2-3 ঘন্টা ও রং মেখেছে এবং আমাকেও মাখিয়েছে। তো এরকমও মজা করতে খুবই ভালোবাসে। তার সাথে সাথে দেখো আমাকে কি অবস্থায় না করছে। আর কেকটা কিন্তু ও পছন্দ করেছে লায়ন। তো কি বলবো, কেকটা আমার সব থেকে ভালো লেগেছে। তো আমার জন্মদিনে এই বছর ফার্স্ট এরকম কেক আমি পেলাম। এবারে আমি খুব 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 হ্যাপি বাবুর জন্য, কারণ বাবু নিজের হাতে কেকটা পছন্দ করেছে। আর কি লিখেছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো, মিমি। তো যাই হোক, কেক মাখামাখি আর ক্রিমটা দেখো, দেখে মনে হচ্ছে মুখের মধ্যে একটু পটি মেখে ফেলেছি, মানে কি অবস্থা। লাস্টে বাবু হচ্ছে তার জিতকে মাখিয়ে ফেলেছে, মানে তোমাদের দাদাভাইকে মাখিয়ে ফেলেছে, আমিও মাখালাম। আর ক্রিমটা এতটা বাজে কি বলবো, মানে এখনই যেন অস্বস্তি হচ্ছে, মানে গা দিয়ে ঘাম চড়ছে ক্রিমটা মাখার পর, মানে আলাদা অন্যরকম। একটা ক্রিম মাখলে এমনিই অন্যরকম হয়। তারপর দেখো ওখানে মাখার পর এই যে ফেনা নিয়ে স্প্রে করে আমার মায়ের মাথাটা ভর্তি করলো। দেখো আমার কপালে একটা পয়সা বসিয়ে দিয়েছে, ওটা কেকের মধ্যেই ছিল, ওটা চকলেটেরই কিছু একটা হবে। যাই হোক, আমি একটুখানি বললাম যেহেতু তুমি আমাকে মাখাতেই ছাড়ছো না, মাখাবে করছো, আমি বরং এক জায়গায় বসি, তুমি মাখাতে থাকো। কারণ হচ্ছে চারধারে গেলে না এগুলো গলে গলে পড়ছে, স্লিপ খেয়ে যাচ্ছে। সেই জন্য আমার মা তো ভয়ে পালিয়েছে, আর দিদি দেখো ওপরে বসে রয়েছে। তো দিদি ভয় দেখিয়েছে যদি ওকে মাখাতে যায় প্রচণ্ড মারবে, সেই জন্য ওকে মাখাতে যায় পারেনি। আমাকে আর আমার বরকে প্রচুর পরিমাণে মাখিয়েছে। আর ওকে একটু ভোলানোর জন্য আমরাও একটুখানি ওর সাথে সায় দিয়েছি। দেখো আমাকে কি অবস্থায় করলো। আমি এই অবস্থাতে বলছিলাম আমাকে একটা হামি খেতে, কিন্তু একটুখানিও হামি খেলো না। দেখো কীরকম করছে, হামিও কিছুতেই খাবে না, বলছে তোমার মুখে আছে ওটা লেগে যাবে। ওই ক্রিম মাখিয়েছে কিন্তু ক্রিম নিজে মাখবে না, মানে মাখাতে খুব ভালোবাসে, নিজে মাখতেও ভালোবাসে, কিন্তু নিজের থেকে অন্য কাউকে মাখাতেও বেশি পরিমাণে ভালোবাসে। দেখতেই পেয়েছো পিছন দিক থেকে ওর জিত হচ্ছে, নিয়ে ভালো করে ক্রিমটাকে মাখিয়েছে। দেখো দিদির কাছে গেছে স্প্রে করতে, তো দিদি তো কিছুতেই রাজি হলো না, আমাকে কি অবস্থা না করছে, মানে বলছে আমাকে গণেশ বানাবে, গণেশের এইটা মানে আমি দেখিনি ভিডিওতে আমাকে কেমন লাগছিল, এখন তো আমি দেখছিলাম, মানে যখন মাখাচ্ছিল তখন তো আমি দেখতে পাইনি কী অবস্থায় না আমাকে করেছে। এখন আমি ভিডিওটা রেকর্ডিং করতে করতে তোমাদের সামনে আমি দেখছি কী অবস্থায় না লাগছে, কী অবস্থায় আমার দেখে কেমন ঘেন্না ঘেন্নাও লাগছে বটে। আমাকে কি করবে ভেবে পাচ্ছে না দেখো। যাই হোক, ওর জন্য এরকম করতে হয়েছে আমাকে, কারণ হচ্ছে দিদি প্রচণ্ড পরিমাণে মার মেরেছে, 2-4 ঘা মারার পর এরকমভাবে করতে হচ্ছে ভোলানোর জন্য, নাহলে আরও খুব কান্নাকাটি করছিলো। আর দিদি কান্নাকাটি করলে আরও ভীষণ মারবে, সেই জন্য ওকে একটুখানি করলাম। তারপর দেখো এরপর কি করছি, এইটাকে নিয়ে ঠিক এরকম ফার্স্ট টাইম এরকম মাখলাম জানো বন্ধুরা। আর পুরো মুখের দম আটকে যাচ্ছিলো এরকম মাখতে মাখতে, পুরো মানে দম আটকে যাচ্ছে। এরপর মা বসেছে, মায়ের কাছে গিয়েছিল, দেখো তারপর পিসিমণিকেও ছাড়লো না, পিসিমণিকেও মাখালো। ও কিন্তু জানে কাকে কাকে মাখাতে হবে আর কাকে কাকে মাখাতে হবে না। আমার শাশুড়ি আর হচ্ছে আমার শ্বশুরমশাই, এদের দুজনকে কিন্তু মাখায়নি, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের তো শরীরটা খুবই খারাপ, যার দ্বারা মাখায়নি। আর শাশুড়ি হচ্ছে এইসব হচ্ছে মাখে না, সেই জন্য ও জানে কোনখানে কি ব্যালেন্স করতে হয়, সেই জন্য সেই জায়গাগুলোকে ব্যালেন্স করে রেখে আমাদেরকেই মাখাচ্ছিল। তো আমিও হাতের মধ্যে নিয়ে রেখেছিলাম বাবাকে মাখানোর জন্য। তো জানো তো এতটা পরিমাণে মাখছিল, কিছুতেই শেষ হতে চাইছিল না, এটা লাস্টে আমি লুকিয়ে লুকিয়ে অনেকটা শেষ করে দিয়েছিলাম। না শেষ হলে তো কিছু করতে পারছি না। আর এইখানে যে মাখাচ্ছিল আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিল, নাক মুখ ঠুসে যাচ্ছিলো। এইরকম ফার্স্ট টাইম এরকম ঠুসে ঠুসে এরকম প্রথম মাখলাম। তো দিদি তো খাটে বসে বসে খুবই মজা নিচ্ছিল। লাস্টে আমি বললাম মজা নিলে তো হবে না, এবার তুমি মাখাও, কারণ আমি মাখাতে গেলে আমার উপর তেজ পড়বে, বাবু মাখাতে গেলেও মুখ করবে, তার থেকে তুমি শুরু করো। তারপর বাবু শেষ করেছে। যাই বড়মশাই হচ্ছে আগে মাখিয়েছে, তারপর হচ্ছে আমাদের বাবু শেষ করেছে। লাস্টে দেখো নিজেই মাখছে, কেউ মাখাবে না তো কী হয়েছে বস, আমি নিজেই মাখতে থাকছি, সেই জন্য হচ্ছে নিজেই মাখতে থাকছে। দেখো কী অবস্থায় না করছে।
এইসব মাখতেও খুবই ভালোবাসে, ও মাখাতেও ভালোবাসে। তোমরা রং খেলার ভিডিওতে অবশ্যই দেখেছো ও নিজে পরিমাণে কি কি রং মেখেছে, নিজেই মেখেছে, আবার মাখি হচ্ছে। দেখো, ঠিক ভেবেছে রং খেলছি। স্প্রেটাকে নিয়ে গোটা গায়ে মাখছে। অনেকটা রাতি, এরপর চান করবো। টাটা, বাই।